আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার এর আগ পর্যন্ত যা করাইছি এগুলো করছিস কিনা? 4টা লেকচার গেছিল এই চ্যাপ্টারের উপর, এগুলো করছিস কিনা আমাকে বল। করছিস? আর স্টোকিওমেট্রির সাথে পরিচিত কিনা? আচ্ছা, আজকে তাহলে লেকচার 5, এই চ্যাপ্টারের উপর লেকচার কত? 5। তা আমরা কয়েকটা ম্যাথ করবো। হ্যাঁ, আচ্ছা তো আমি ম্যাথের প্রশ্নগুলো আগে থেকে রেডি রাখে দিছি যাতে সময় নষ্ট না হয়। তাহলে আমরা অঙ্ক করা শুরু করি, কেমন? দেরি করে লাভ নেই। সলিউশন স্টোকিওমেট্রিতে আমি কি বলছিলাম, দুনিয়া সব ম্যাথ স্টোকিওমেট্রিতেই করতে পারবি বলছিলাম এই চ্যাপ্টারে। তো আজকে হচ্ছে আমি কিন্তু গত লেকচারটা তো আমার মনে আছে, গত লেকচারে কিন্তু আমি স্টোকিওমেট্রিতে ওভাবে দেখাইনি ম্যাথ করা, নর্মাল নিয়মে করা দেখাইছি। হ্যাঁ, আমি তোকে কি বলছিলাম, আমি 2 নিয়মে তো করে দেখাবো তো যেটা ভালো লাগে। হ্যাঁ, কিন্তু চেষ্টা করবি যেন স্টোকিওমেট্রি দিয়ে করার চেষ্টা করবি। হ্যাঁ, কারণ শর্টকাটে আর টাইম সময় নষ্ট কম হওয়ার জন্য। হ্যাঁ, আর স্টোকিওমেট্রি একবার বুঝতে পারলে দুনিয়া সব ম্যাথই করতে পারবি। তাইলে এখন আমরা তাহলে প্রশ্ন কি বলছে, 40°C তাপমাত্রায় এবং 787 মিলিমিটার পারস্তম্ভ চাপে, হ্যাঁ, এত গ্রাম HCl থেকে নিম্নলিখিত বিক্রিয়া অনুসারে, নিম্নলিখিত বিক্রিয়া মানে ওরা একটা বিক্রিয়া দিয়ে দিছে, তাই তো? এর এক বিক্রিয়া দিয়ে দিছে, নিম্নলিখিত বিক্রিয়া অনুসারে কত লিটার ক্লোরিন গ্যাস পাওয়া যাবে। হ্যাঁ, তার মানে আমাদেরকে ক্লু দিয়ে দিছে 9.41 গ্রাম, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লু, তাই তো? আর 40°C তাপমাত্রায় এত মিলিমিটার পারস্তম্ভ চাপে, এটা কোথায়? এটা ক্লোরিনের, এটা কিন্তু ক্লোরিন ক্লু দিছে, এইগুলো কিন্তু কখনো হাইড্রোক্লোরিক অ্যাসিডের দেয় নাই। এই দেখ, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, একবার বুঝতে পারলে অত ইজি। 40°C তাপমাত্রা এবং এত চাপে এত গ্রাম HCl থেকে নিম্নলিখিত বিক্রিয়া অনুসারে কত লিটার ক্লোরিন গ্যাস পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন বিক্রিয়াটা যেহেতু ওরাই লিখে দিচ্ছে, আমি তাও বিক্রিয়াটা আবার লিখি। হ্যাঁ, বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে KMnO4 প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, 2KMnO4 16HCl থেকে কি তৈরি হয়েছে? তৈরি হয়েছে কি 8 অণু পানি তৈরি হয়েছে, আর পটাশিয়াম ক্লোরাইড, আর হচ্ছে 2 অণু ম্যাঙ্গানিজ ক্লোরাইড প্লাস 5 অণু ক্লোরিন, তাই তো? আচ্ছা, এই জায়গায় এখানে পুরো ম্যাথ ইজি, তো শুধু এই জায়গায় ব্যাসটা লাগবে। আমি আবারও বলছি, 40°C তাপমাত্রায় এত চাপে কত লিটার ক্লোরিন গ্যাস পাওয়া যাবে, এটা বলছেন, তাই তো? তা আমাদের এই ক্লু গুলা কোনো কাজে আসবে না হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপর ইউজ করে। হ্যাঁ, আমি বলতেছি না যে এই ক্লু গুলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপর দেয় নাই, দিছে, কিন্তু এই ক্লু গুলা আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপর ইউজ করে লাভ নেই, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরটা দিয়ে দিছে, ভর দিয়ে দিছে না, ডাব্লিউ দিয়ে দিছে না। তো ডাব্লিউ দিয়ে দিলে আমরা W/M করে দিলে তো আমরা n পেয়ে যাচ্ছি, মূল সংখ্যা পেয়ে যাচ্ছি না। তো আমাদেরকে এই ক্লুগুলা ইউজ করার কোনো দরকার আছে? এই ক্লুগুলা ইউজ করার কোনো দরকার আছে? এই ক্লুগুলা ইউজ করবো ক্লোরিনের জন্য, বুঝতে পারছি? তাহলে দেখ, এখন বিক্রিয়াটা লিখলাম। এখন আমাদেরকে কি বলছে, কত HCl থেকে, এই যে HCl থেকে ক্লোরিন গ্যাস পাওয়া যাবে, তাই তো? নিম্নলিখিত বিক্রিয়া, তার মানে এই নিম্নলিখিত বিক্রিয়ার মধ্যে আমাদের শুধু ক্লু কাজে লাগবে, এই HCl এর ক্লুটা কাজে লাগবে আর ক্লোরিনের ক্লুটা কাজে লাগবে, তাই তো? বাকিগুলো আমাদের দরকার দরকার পড়তেছে না। তো আমরা কি করব, ওই যে একটা বিখ্যাত চোরা পদ্ধতি আছে স্টোকিওমেট্রি রুল অনুসারে। হ্যাঁ, স্টোইকিওমেট্রি রুল অনুসারে আমরা কি এটা লিখতে পারি কিনা দেখতো, আমি কিছু বলবো না, তুই নিজে বুঝতে হবে, কারণ গত লেকচার গুলোতে আমি বুঝাইছি, মনে আছে কিনা দেখ। n of HCl divided by 16 is equal n of chlorine divided by 5, লিখতে পারি কিনা? ওকে, এখন n of HCl মান তো দিয়ে দিছে, আর মানে W/M, তাই তো? ডিভাইড বাই 16, n কে আমরা W/M লিখতে পারি, মনে আছে তো? n কে বিভিন্ন জায়গায় কনভার্ট করা যায়। হ্যাঁ, একমাত্র ক্লোরিনের ক্ষেত্রে কোনো ক্লু দেওয়া ছিল না, প্রপার ক্লু দেওয়া নেই, তাই না? তো ক্লোরিনের ক্ষেত্রে কোন ক্লুগুলো দেওয়া আছে? এই যে তাপমাত্রা দিয়ে দিছে আর প্রেসার দিয়ে দিছে। কেন, আমরা কি জানি পিভি সমান nRT, ওখান থেকে n এর মানটা
বাইর করতে পারবেন পিভি বাই আরটি, মনে আছে? তাহলে দেখ পি সমান কত দিচ্ছে, পি সমান হচ্ছে 787 মিলিমিটার পার স্তম্ভ চাপ। তো 787 মিলিমিটারটাকে আমরা ইয়াতে নিব, অবশ্যই অ্যাটমসফিয়ারে নিয়ে যাব। হ্যাঁ, কারণ আমাদের আর এর মান বসাইতে হবে, আর এর মান দুইটা বসানো যায়, একটা 8.31 আর একটা 0.0821। হ্যাঁ, আমরা যদি প্রেসারের মান অ্যাটমসফিয়ারে নিই আর আয়তনের মান লিটারে নিই, তাহলে আর এর মান 0.081 বসাইতে হয়, মনে আছে? তো হয় আর বেশিরভাগ অঙ্ক আমি এখনই বলে দিচ্ছি, বেশিরভাগ অঙ্ক প্রেসারের মান অ্যাটমসফিয়ারে নিবি আর আয়তনের মানটা হচ্ছে লিটারে নিবি। হ্যাঁ, তো 760 দিয়ে ভাগ করে দিলে অ্যাটমসফিয়ার চলে আসবে না? হ্যালো, আচ্ছা, 787 মিলিমিটার পার স্তম্ভ চাপ দেওয়া আছে, এটাকে যদি আমরা 760 দিয়ে ভাগ করে দিই, অ্যাটমসফিয়ার মান চলে আসবে না? তো আমার সামনে ক্যালকুলেটর আছে, হ্যাঁ আছে, আমি ক্যালকুলেটর মারতেছি কি হয় দেখি। 787 ডিভাইড বাই 760, তাহলে আসতেছে 760 দিয়ে কেন ভাগ করছি জানোস তো নাকি? ভেরি গুড। ইয়া দিয়ে কেন ভাগ করছি এটা তো বুঝছোস। 760 কারণ কেন আমরা আমরা কি জানি 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পার স্তম্ভ চাপ। তাহলে প্রেসারের মানও পেয়ে গেছি, আমাদের আর কি দেওয়া আছে, টেম্পারেচার সবসময় সব অঙ্কে কোন একক ইউজ করা হয়? কেলভিন 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 40 প্লাস 200, হ্যাঁ সেলসিয়াস আছে, এটাকে কেলভিনে নিয়ে যাবো, কারণ টেম্পারেচার সবসময় কেলভিনে নিয়েই করতে হয়। তো 273 সাথে 40 যোগ করলে কত হয়? 313, 313 কেলভিন। তো এগুলো তো আলাদা জিনিস, এগুলো আমরা আলাদা বের করছি, এটা তো ম্যাথের ইয়া না, তাই না? তা আলাদা রাখলাম। আচ্ছা, তাহলে এখন আসি, এখন আমরা কি জানি, পিভি সমান এনআরটি জানতাম। হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি, এন সমান পিভি বাই আরটি। তাহলে এন অফ ক্লোরিন এটা আমরা পিভি বাই আরটি দিয়ে করতে পারি না? পিভি বাই আরটি ডিভাইড বাই 5। এখন পি এর মানও দেওয়া আছে, বি আমাদের বের করতে বলছে কত লিটার, লিটার তার মানে কিসের মান বের করতে বলছে, বি এর মান না, আয়তন বের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখলে না, তুই বড় হয়েছিস এখন, এগুলা লেখা দরকার নেই। হ্যাঁ, এখন ডাইরেক্ট করে ফেলবি, টিচার বুঝবে, টিচার বুঝবে। এ দেখ এখানে বি এর মানটা বের করতে বলছে, তাই তো? বি এর মানটা বের করতে বলছে, কারণ কত লিটার কি এটা আয়তন, আয়তন বের করতে বলছে না, কত লিটার ক্লোরিন গ্যাস পাওয়া যাবে। তো পি এর মানও জানোস, টি এর মানও জানোস, আর এর মানও জানোস। আর এর মান কত হবে? আর এর মান এই ক্ষেত্রে যেহেতু পি এর মান অ্যাটমসফিয়ারে বসাচ্ছি, আর বি এর মানটা ওরাই বলছে লিটারে বের করতে হবে, তাহলে আর এর মানটা কিসে, আর এর মানটা কি হবে? আর এর মানটা 0.081 না, 0.081, তাহলে মানগুলো বসাই দিবি। আর এখানে ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান তাই দিয়ে দিছে না, এসসিএল এর ডাব্লিউ এর মান 9.41 গ্রাম, এই যে 9.41 গ্রাম দিয়ে দিছে, তাহলে ডাব্লিউ এর মানও পেয়ে গেছস। আর এম এর মান, এসএল এর এম এর মান কত, ক্লোরিনের হচ্ছে 35.5 আর হাইড্রোজেনের হচ্ছে 1 মানে 36.5, তাই তো? তাই নাকি? তাহলে আমরা যদি এখন মানগুলা বসাই দিই, এই যে আমি মানগুলা বসাই ডাইরেক্ট উত্তর লিখে দিব, বুঝছস? কারণ সময় খেয়ে তো লাভ নাই, তোকে তো অঙ্কটা বুঝতে পারলে হয়েছে। হুম, তাহলে ডাব্লিউ হচ্ছে কত, 9.41, আর এসিএল এর আণবিক ভর কত, 36.5, তাই তো? কারণ ক্লোরিন হচ্ছে 35.5 আর হাইড্রোজেন হচ্ছে 1, 16। আর এখানে পি এর মান কত পাইছি, পি এর মান পাইছি যে 1.0355, আর পি এর মানটা তো আমরা বের করবো, এটা রেখে দিলাম। আর এর মান হচ্ছে যে 0.081, আর টি এর মান কত পাইলাম, 313, আর নিচে আগে থেকে একটা 5 ছিল, এখান থেকে পি এর মানটা বের করতে পারবি না, বাকিটাকে আমার করে দেওয়া লাগবে। আচ্ছা, এটা যে উল্টা যায় এটা তো জানো, যেমন 9.41, এটা এর পরের লাইন কি হবে, এটা দেখা দিচ্ছি, 9.41 36.5 ইন্টু 16টা নিচে নেমে যাবে না, একটু এটা তো জানো, এটা জানলে বাকিটা পারবি। আচ্ছা, তাহলে আমি আনসারটা লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটার আনসার আসবে ভি অফ ক্লোরিন সমান আসবে, ভি অফ ক্লোরিন সমান আসবে যে হচ্ছে যে ইয়া কি বলে 1.999, 1.999
277 লিটার। তো এটাকে বলতে গেলে অনেকটা 2 লিটারই লেখা যায়, 2 লিটার লিখতে পারো, বা আনসার অতটুকু রেখে দিলে হবে। তাহলে একটা অঙ্ক ক্লিয়ার। স্টোকিওমেট্রি দিয়ে দেখছো কোনো ইয়া নেই, জাস্ট সূত্রটা বসাই দিতে পারলে এবার মানগুলো বসাই দিলে হচ্ছে। এবার প্রশ্ন কি বলতেছে? হ্যাঁ বল। হ্যাঁ কল ধর। আচ্ছা কি বলতেছে? 16.26 গ্রাম জিঙ্ক অক্সাইড হতে, হ্যাঁ বল। আচ্ছা আমি পিডিএফ পাঠিয়ে দিব। 16.26 গ্রাম জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ প্রণালীতে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে? হ্যাঁ, বিক্রিয়ায় কত গ্রাম কার্বন প্রয়োজন হবে? তো আমরা তো জানি, আমরা জানি যে আমাদের কাছে স্টোকিওমেট্রি রুল আছে, তার মানে ম্যাথটা অনেক ইজি, এটা আমরা মনে মনেই জানি। আমাদের জাস্ট এটা বুঝতে হবে কার্বন বিজারণ প্রণালী বলতে কি বুঝাইছে। হ্যাঁ তাই না? এটা বুঝতে পারলেই হচ্ছে কার্বন বিজারণ প্রণালী বলতে কি বুঝাইছে। তো আমরা সলিউশন করে প্রথমে লিখে দিই কার্বন বিজারণ প্রণালী বলতে কি বোঝায়। হ্যাঁ বল। এমসিকিউ না সিকিউতে? হ্যাঁ আমি সবই সলভ করাচ্ছি, বোর্ড অ্যাডমিশন সবগুলা একসাথে সলভ করে দিচ্ছি। মোট কথা আমার নোট খাতা খুললে তোর যেন আর বই খোলা না লাগে। হুম, ওইভাবে করে দিচ্ছি। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে কার্বন বিজারণ প্রণালী বলতে কি বোঝায়। তো কার্বন বিজারণ প্রণালী বলতে বোঝায় কোনো কিছুর সাথে কার্বন যুক্ত হওয়া, ঠিক আছে? তাহলে আমি এটা লিখি, নোট, কার্বন বিজারণ প্রণালী বলতে, কার্বন যুক্ত করাকে বোঝায়, কার্বন যুক্ত করাকে বোঝায়। একটু ক্লিয়ার? তা এখন কার্বন বিজারণ প্রণালীটা আমরা কার উপর ইউজ করছি? জিঙ্ক অক্সাইডের উপর। তার মানে জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন যুক্ত হবে। কথা সত্য কিনা? এই যে জিঙ্ক অক্সাইডের সাথে আমরা কি যুক্ত করলাম? কার্বন যুক্ত করলাম। আর কার্বন যুক্ত করার পর বিক্রিয়াটা কেমন হবে? কার্বন মনোক্সাইড তৈরি হবে আর জিঙ্কটা আলাদা থেকে যাবে। এখন তুই বলতে পারো এই বিক্রিয়াটা আমি কেমন, তোর বোঝার দরকার না, আমি করাই দিচ্ছি না তোকে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, বুঝছস? তো এই জিনিস, কিছু জিনিস কেমিস্ট্রিতে মুখস্থ করতে হয়, এগুলা বোঝার কিছু নেই। তাহলে জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন যুক্ত হয়ে কি হবে? কার্বন মনোক্সাইড তৈরি করবে, মানে কার্বনটা অক্সিজেনকে চলে আলাদা হয়ে যাবে আর জিঙ্ক আলাদা হবে। হ্যাঁ, এখন আমরা কি করবো দেখি বলতো? স্টোকিওমেট্রি ইউজ করে বলবো, আর কিছু নেই। আর কিছু আছে এখানে? নাই। স্টোকিওমেট্রি, স্টোকিওমেট্রি কখন ইউজ করবো? আমাদেরকে যদি একটা ক্লু দিয়ে, ওই একটা ক্লু দিয়ে আমরা সব ক্লু বের করে দেখবো। হ্যাঁ, কারণ আমরা যদি বিক্রিয়াটা ঠিক করে লিখতে পারি, এই যে এই বিক্রিয়াটা যদি ঠিক করে লিখতে পারি, হ্যাঁ, আর কারো একটা কোন একটা মলে ক্লু আমাকে দিয়ে দিছে, তাহলে আমি সব বের করে বলতে পারবো। স্টোকিওমেট্রি রুল ইউজ করলাম। স্টোকিওমেট্রি রুল কার উপর ইউজ করবো? আমাদেরকে বলছে জিঙ্ক অক্সাইডেতে কার্বন বিজারণ প্রণালীতে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে। তার মানে জিঙ্ক অক্সাইড হতে, তার মানে এই জিঙ্ক অক্সাইড হতে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে, তার মানে এই দুইটা ইউজ করতে বলছে, তাই তো? তাহলে এই দুইটা ইউজ করি। তাহলে আমরা কি লিখতে পারি? স্টোকিওমেট্রি থেকে দেখা যাচ্ছে এন অফ জিঙ্ক অক্সাইড ইজ ইকুয়াল এন অফ জিঙ্ক, কারণ এখানে কোনো ডিভাইডেড কিছু হবে না, কারণ মূল সংখ্যা তো এক এক দুজনের আগে। হ্যাঁ, তারপরে এটাকে এভাবে লেখা যায় না, এম অফ জিঙ্ক অক্সাইড ডিভাইড বাই বড় হাতের এম অফ জিঙ্ক অক্সাইড, ওইটাকে এভাবে লেখা যায় না? আমাদেরকে কি বলতো, কি বের করতে বলছে? কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে, মানে এটা বের করতে বলছে। হ্যাঁ, তুই দেখ বাকি সবগুলো ক্লুই দেওয়া আছে, তো বিশ্বাস করলে তুই দেখ সবগুলো ক্লু দেওয়া আছে। কারণ কেন আমাদেরকে প্রশ্নের শুরুতে বলে দিয়েছে 16.26 গ্রাম জিঙ্ক অক্সাইড, তার মানে ছোট হাতের এমটা কত? 16.26 গ্রাম। হ্যাঁ, আর জিঙ্ক অক্সাইডের আণবিক ভর কত? এটা তো আমরা আমাদেরকে বের করতে হবে। জিঙ্কে আমি একদম শুরুতে, একদম এই চ্যাপ্টারের শুরুতে আমি কয়েকটা মৌলের নাম লিখে দিয়েছিলাম, মনে আছে? ও শুধু বলছি না, ওগুলারই পারমাণবিক ভর আমাদের মুখস্থ করা লাগবে। ঘুরে ফিরে ম্যাথগুলো ওগুলা থেকে আসবে, ওখান থেকে আসছে, জিঙ্কও ওখানে ছিল ওই লিস্টের মধ্যে। হ্যাঁ, তাই তুই হয়তো আগে বছর এখন মনে নেই, তবে আমি বলে দিচ্ছি জিঙ্কের হচ্ছে 65.4। হ্যাঁ, আর অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে 16। তাহলে এটা তো হইলো। আর এখান থেকে তো এমন জিঙ্কি বের করতে বললো, এটা রেখে দিলাম আমি। আর
বড় হাতের এম অফ জিঙ্ক কত হবে? 65.4 হবে, তাই না? তো এখান থেকে কি তুই ইজিলি বের করতে পারবি না? এম অফ জিঙ্ক বের করতে পারবি না? এই যে, তাই আমি ডাইরেক্ট বসে দিচ্ছি। এটার মান আসবে হচ্ছে যে এটার মান কত আসবে? আচ্ছা আমি ক্যালকুলেটর মারি। 16.26 ডিভাইড বাই 65.4 প্লাস 16 ব্র্যাকেট 65.4, 13.06 গ্রাম। হ্যাঁ, তাহলে এটা আনসার বেড়ে গেছে 13.06 গ্রাম। তাহলে একটা আনসার বেড়ে গেছে। তুই যদি অঙ্কটা এখানে রেখে দেস তাহলে আনসার পাবি, নাম্বার পাবি অর্ধেক। কারণ আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রশ্ন করতে হবে মনোযোগ দিয়ে। আমাদেরকে শুধু এটা বের করতে বলছে। আমাদের আরেকটা প্রশ্ন বলছে বিক্রিয়ায় কত গ্রাম কার্বন প্রয়োজন পড়বে। হ্যাঁ, বিক্রিয়ায় কত গ্রাম কার্বন প্রয়োজন পড়বে, তার মানে এখন বের করতে বলছে এই কার্বনের মানটা, তাই না? এখন তুই এই কার্বনের মানটা এ ক্লু দিয়ে বের কর আর এই ক্লু দিয়ে বের কর, এটা তোর ইচ্ছা, তোর যে কোনো একটা ইচ্ছা। এটা কি আমি করে দেওয়া লাগবে নাকি তুই করতে পারবি? এটা তুই করবি। তাহলে আমি লিখে দিই বাকিটা হোমওয়ার্ক। হ্যাঁ, কত গ্রাম কার্বন প্রয়োজন পড়বে এটা হোমওয়ার্ক। কারণ নিজের একটু একটু প্র্যাকটিস করলে ইয়ে হবে, প্রয়োজন হবে। এটা কি? এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। একটু দাঁড়া। হ্যাঁ। এখন কি বলছে? এখন বলতেছে আমি কিন্তু খুব বেশি বেশি পড়াবো না প্রতিদিন, অল্প অল্প করে পড়াবো। অল্প অল্প করে পড়াবো যাতে তুই চাকরিটা এনজয় করতে পারিস। হ্যাঁ, এই মানে মজায় মজায় শেষ হয়ে যাবে। কখন শেষ হয়ে যাবে তুই নিজেও বুঝতে পারবি না। তারপর দেখ, 1 কেজি চুনাপাথরকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলে প্রমাণ অবস্থায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? আচ্ছা, কম কম কেন পড়াচ্ছে? একটা রিজন আছে, তুই আবার পরে বলতে পারবি আমি কম পড়াচ্ছি। ব্যাপারটা হচ্ছে তুই তো এখন জৈব যৌগ চালাচ্ছিস, একসাথে জৈব যৌগ চালাচ্ছিস না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি কিন্তু এমন না যে তোকে ক্লাস কম নিচ্ছি, জৈব যৌগ কিন্তু দিয়ে রাখছি অনেকগুলা। হ্যাঁ, এগুলো শেষ কর আগে, আস্তে আস্তে, সমস্যা নেই। দেখ, 1 কেজি চুনাপাথরকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলে প্রবণ অবস্থায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে? এইটা তো একদম ইজি অঙ্ক। এটা ক্লাস 9-10 পড়ে আসার কথা। সলিউশন। হ্যাঁ, সলিউশন কি করতে হবে? চুনাপাথর দেখে বলতো চুনাপাথর সংকেত কি? এটা পারলেই হচ্ছে। না না, এই যে ভুল করছিস। চুনাপাথর হচ্ছে অনেক বিখ্যাত একটা জিনিস, ক্যালসিয়াম কার্বনেট। ভেরি গুড। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চুনাপাথর। তো আমরা কি করছি? চুনাপাথরের সাথে চুনাপাথরটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবাইছি, তাই তো? চুনাপাথরকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবাইছি, তার মানে ক্যালসিয়াম কার্বনের সাথে কার বিক্রিয়া করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করবে। ঘটলো। কি তৈরি হবে? না, আমি যেভাবে করতেছি এভাবে এভাবে লিখে দিলে নাম্বার। কারণ এখন ইন্টার হচ্ছে কি জানো, তুই যে পারো অঙ্কটা, এটা স্যারকে বুঝাইতে পারলে হয়েছে, এত ডিটেলস লেখা লাগবে না। হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে প্লাস পানি তৈরি হবে। ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া, ধাতব কার্বনেটের বিক্রিয়াগুলো কেমন হয় জানোস তো নাকি ভুলে গেছোস? ভুলে গেছোস আমি জানি। হ্যাঁ, ধাতব কার্বনেটের বিক্রিয়াগুলো, কার্বনেট আছে না, কার্বনেট থেকে কি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই যে দেখছো একটা কার্বন ডাইঅক্সাইড পাইছি যে, এই যে পাইছি। কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর আরেকটা অক্সিজেন যেটা বাকি থাকে, এটা পানি তৈরি করে। হ্যাঁ, কার সাথে পানি তৈরি করবে? অ্যাসিডের এইচ এর সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, তার মানে তুই ইজিলি দেখতে সমাধানকরণ হয় নাই, এখানে 2 লাগাই দিতে হবে, 2HCl। এবার হচ্ছে না H2O। তাহলে এখানে 2টা হাইড্রোজেন আছে, তার মানে বিক্রিয়কে 2টা থাকতে হবে না হাইড্রোজেন। সমাধান করে দিলাম। তাহলে এটা হইলো। আর ক্যালসিয়াম যেটা আছে এটা হচ্ছে ক্লোরিনের সাথে, মানে অ্যাসিডের ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেলবে, হ্যালোজেনের সাথে। আচ্ছা, বিক্রিয়াটা কিন্তু ঠিকঠাক লিখতে হবে, কারণ আমরা কি জানি বিক্রিয়াটা একবার ঠিকঠাক লিখতে পারলেই এরপর একটা রুলস আছে, ওই রুলস দিয়ে আমরা সব করতে পারবো, পারবো না? বিক্রিয়াটা যখন সমতাকরণ ঠিক আছে কিনা দেখবি, সমতাকরণ ঠিক হওয়ার পর এবার বসাই দিবি স্টোকিওমেট্রি রুল। স্টোইকিওমেট্রি রুল, স্টোইকিওমেট্রি রুল। আচ্ছা,
আমাদেরকে ক্লু দিয়েছে কি 1 কেজি চুনাপাথর, 1 কেজি চুনাপাথর, তার মানে চুনাপাথরের ক্লু দিয়ে দিছে, ক্যালসিয়াম কার্বন ক্লু দিয়ে দিছে, বলছো অতিরিক্ত HCl এর দ্রবীভূত করলে প্রমাণ অবস্থায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, বের করতে বলছে এটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে বাকিদের গুলো আমাদের দরকার কি, দরকার আছে, দরকার, হ্যাঁ এমনি HCl দিলেই হবে। হ্যাঁ, আর তুই বুঝবি সামনে ম্যাথ, আমি সব ধরনের ম্যাথ আমি এখানে রেডি রাখি দিছি তোর জন্য, ঠিক আছে? আমি দুনিয়া যত ধরনের কোশ্চেন আসতে পারে আমি সব ধরনের কোশ্চেনের ম্যাথ সলভ করে দিব, তো তুই অটোমেটিক বুঝতে থাকবি যে কি হচ্ছে, ঘটনাগুলো কি করতেছে, কেমনে করতেছে, করতে করতে নিজে বুঝে যাবি। হ্যাঁ, আর আমি তো আছি ধরাই দিচ্ছি। তাহলে এন অফ ক্যালসিয়াম কার্বন সমান এন অফ কার্বন ডাইঅক্সাইড আছে না, নিচে তো ডিভাইড বাই 1 এটা লিখতে হবে না। তাহলে আমাদেরকে এন বের করার জন্য ক্লু দিছে এম, হল দিয়ে দিছে না, তার মানে ডাব্লিউ বাই এম দিছে, তার মানে এটাকে ডাব্লিউ বাই এম এ নিই, ক্যালসিয়াম কার্বনেট is divided by m of calcium carbonate, এটাকে ছোট হাতের m লেখ আর w লেখ, এটা তোর ইচ্ছা। হ্যাঁ, বলছে কি প্রমাণ অবস্থায়, এই যে প্রমাণ অবস্থায় এই জায়গাটা খেয়াল রাখতে হবে আমাদের, কি বলছে প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থা মানে কি 0°C, হ্যাঁ রুম টেম্পারেচার হচ্ছে 25°C। প্রমাণ অবস্থায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, তার মানে প্রমাণ অবস্থায় যেটা দেওয়া আছে, প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় এই যে টেম্পারেচার সমান আমরা জানি যে 0 কেলভিন, 0 কেলভিন না 0°C, কেলভিনে কত 273, 273 কেলভিন, আর প্রেসার কত 1 অ্যাটমসফিয়ার। হ্যাঁ 1 অ্যাটমসফিয়ার, এই ক্লুগুলো কার, কার্বন ডাইঅক্সাইডের না, কারণ বলছে প্রমাণ অবস্থায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। হ্যাঁ, তো পিটি পাইছি, তার মানে আমরা স্বাভাবিকভাবে বুঝতেছি পিভি বাই আর তে যাবে সূত্র, বুঝতেছি না? তাহলে এটাকে আমরা লিখতে পারি না পিভি বাই আর টি, পি এর মান যেহেতু অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, তার মানে আর এর মান কত কিসে হবে 0.0821, আর বি এর মান আমাদেরকে তো বের করতে বলছে বি এর মানটা, তাই না? বি এর মানটা বের করতে বলছে, বি এর মানটা কি কোন এককে বের হবে, লিটার এককে বের হবে না, কারণ আর এর মান যে 0.0821 বসাইছি। তো মানগুলা কি তুই নিজে বসাতে পারবি নাকি আমাকে বলতে একটু, তাও আমি করে দিই। ডাব্লিউ সমান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ডাব্লিউ কত দিছে 1 কেজি চুনাপাথর, 1 কেজি মানে কি 1000 গ্রাম, তাই তো 1000 গ্রাম। আর এম অফ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আণবিক ভর হচ্ছে এটা মুখস্থ রাখতে হবে, ক্যালসিয়াম হচ্ছে কত 40, কার্বনের হচ্ছে যে 12, আর 3টা অক্সিজেন হচ্ছে 48, ইকুয়াল পি এর মান তো পাই গেছি 1 অ্যাটমসফিয়ার, ভি এর মান আমরা বের করব, আর এর মান হচ্ছে যে 0.0821, আর টি এর মান হচ্ছে কত 273। তো সবার মানই দেওয়া আছে, এখন আমি সরাসরি উত্তরটা লিখে দিলে তুই কি পারবি, সময় নষ্ট করার তো দরকার নেই নাকি? তাহলে ভি সমান কত, ভি সমান হচ্ছে যে 224.133 লিটার, ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে যে আমাদেরকে কি বলছে 0.15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে, এই অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে একটা ট্রিকি অঙ্ক, এটা ট্রিকি অঙ্ক, এই অঙ্কটা একটা ট্রিকি অঙ্ক, ট্রিকি অঙ্ক, ট্রিকি অঙ্ক এই কারণে খুব সহজ অঙ্ক, কিন্তু তোর প্রশ্ন বুঝতে একটু কঠিন লাগবে, প্রশ্নটা বুঝতে ধরতে ক্যাচ করতে। হুম, তাহলে কি বলছে, এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করাই, সিলভার নাইট্রেট কত যোগ করছে এটা কিন্তু বলা নেই, যোগ করাই এত গ্রাম সিলভার ক্লোরাইড পাওয়া গেল। হ্যাঁ, কারণ এটার সাথে এটা বিক্রিয়া করলে তো সিলভার ক্লোরাইড তৈরি হবে। প্রশ্ন করছে যে লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ নির্ণয় করো, লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ নির্ণয় করো। লবণ কি সিলভার ক্লোরাইড? আমরা এই জায়গায় মানুষ ভুল করে ফেলে, সিলভার ক্লোরাইড কিন্তু লবণ না, লবণ কোনটা সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, আমাদেরকে প্রশ্ন করছে এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিন আছে কতটুকু পার্সেন্ট, কত পার্সেন্ট ক্লোরিন আছে, বুঝতে পারছি? এটাই হচ্ছে ট্রিক, কারণ পোলাপাইন ভুল করে কোথায়, পোলাপাইন ভুল করে এই যে এটা যে আছে এটা হচ্ছে লবণ, হ্যাঁ যেটা আমরা খাবার লবণ খাই আর কি, সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এই যে সিলভার ক্লোরাইড যেটা আছে এটা কিন্তু লবণ না, এটা কিন্তু লবণ না,
একটু একটু বুঝলেই হবে। এখন বাকিটা তো আমরা জানি, আমাদের কাছে একটা বিখ্যাত অস্ত্র আছে না? দেখছো তো একটা অঙ্ক এক পৃষ্ঠার বেশি গেছে। হ্যাঁ, শুধু কোনোভাবে বিক্রিয়াটা ঠিকভাবে লিখতে হবে। এখন বিক্রিয়া তো ঠিকভাবে লিখতে হবে কি, ওই শর্ট অন্য নিয়ম আছে না, অন্য নিয়মগুলোতে করতে গেলে বিক্রিয়া আগে বিক্রিয়া লেখা লাগবে। হ্যাঁ, বিক্রিয়া লেখা ছাড়া হবে না। তো বিক্রিয়া যদি লিখতেই পারো তাহলে তুই ওই নিয়মে কেন যাবি? সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া হলো, বিক্রিয়া হয়ে কি তৈরি হবে? সিলভার ক্লোরাইড তৈরি হবে, সিলভার ক্লোরাইড তৈরি হবে প্লাস সোডিয়াম নাইট্রেট তৈরি হবে, সোডিয়াম নাইট্রেট তৈরি হবে, তাই তো? সমতাকরণ হয়েছে? হ্যাঁ, সমতাকরণ হয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা স্টোইকিওমেট্রি রুল বসাবো। স্টোইকিওমেট্রি রুল, স্টোইকিওমেট্রি রুল হচ্ছে যে আমরা কি বসাতে পারি, আমাদের কি বলছে, সোডিয়াম ক্লোরাইডে কিছু একটা বের করতে, তাই না? লবণে, তার মানে আগে সোডিয়াম ক্লোরাইড কি পরিমাণ আছে এটা তো আগে বের করিনি। সোডিয়াম ক্লোরাইড বের করতে হবে, কাছ থেকে বের করতে হবে, আমাদের ক্লু দিয়ে দিয়েছে আরেকটা সিলভার ক্লোরাইডের, তার মানে এই দুইটা ক্লু ইউজ করে সোডিয়াম ক্লোরাইড কত আছে। এখন তোর মনে প্রশ্ন রাখতে পারে, সোডিয়াম ক্লোরাইড বলেই দিচ্ছে 0.15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এই জায়গায় এগুলো অ্যাডমিশন আসছে, তো অ্যাডমিশনের প্রশ্ন সবসময় ইজি আসে। কত হচ্ছে জাস্ট একটু ট্রিক খাটাইতে, একটু মাথা খাটাইতে। তুই আমাকে একটা কথা বলতো, 0.15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি সত্যি সত্যি ক্লু দিয়ে রাখতো, তাহলে আমাদের এই ক্লু গুলো লাগতো, আমরা তো এই 0.15 গ্রামের মধ্যে ক্লোরিন কত আছে ডাইরেক্ট বের করে ফেলতে পারতাম না। তার মানে 0.15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যেটা আছে এটা সম্পূর্ণ বিশুদ্ধ না, এটা ভেজাল। ভেজাল সহ 0.15 গ্রাম হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়াল কত আছে এটাই বের করতে হবে। অ্যাকচুয়াল কত আছে মানে কি, বিক্রিয়ার মধ্যে যতটুকু ইউজ হয় এটাই বিশুদ্ধ, মানে আছে গত লেকচারে বলছিলাম। হ্যাঁ, বিক্রিয়া যতটুকু ইউজ হচ্ছে ওটাই বিশুদ্ধ, বাকি সব কি ভেজাল। তার মানে এখান থেকে সিলভার ক্লোরাইডের ক্লু থেকে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্লু বের করতে পারি, ওই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যাকচুয়ালি বিক্রিয়া ইউজ হয়েছে। তার মানে ভেজাল। হ্যাঁ হ্যাঁ, তার মানে ভেজাল আছে কত, এটা অটো অটো বেড়ে যাচ্ছে না? তার মানে আমাদের কি বের করতে হবে, আমরা বলতে পারি এন অফ, সাদা কালি দিলে কি, আমরা বলতে পারি এন অফ সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল এন অফ সিলভার ক্লোরাইড, তাই তো? এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে এম অফ সোডিয়াম ক্লোরাইড ডিভাইড বাই বড় হাতের এম অফ সোডিয়াম ক্লোরাইড। আমি কখনো এম লিখতেছি ছোট হাতের এম লিখতেছি, কখনো ডাব্লিউ লিখতেছি, তো সেম কথা। হ্যাঁ, আর এটাও কি, এটাও সেম, এম অফ সিলভার ক্লোরাইড ডিভাইড বাই বড় হাতের এম অফ সিলভার ক্লোরাইড লেখা যায়। এই যে এখানে এম যেটা বের করবো না, এটাই হচ্ছে বিক্রিয়া কতটুকু ইউজ হচ্ছে সেটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এটাই প্রকৃত পথ, এইটা না। এই যে এখানে যেটা দেখতেছি এটা না, দেখতেছি এটার থেকে অবশ্যই মানটা কম আসবে। হ্যাঁ, এখন তুই আমার কাছে প্রশ্ন করতে পারছিস যে কখন বুঝবো এটা যে আসলে ভেজাল ইউজ হচ্ছে না ইউজ হচ্ছে। হ্যাঁ, কারণ একটু আগে তো ক্লু যেটা দিয়ে দিছে প্রশ্নের মধ্যে এটাকে আমরা বিশুদ্ধ হিসেবে মেনে নিয়েছি না সবগুলোতে। এখন কেন এটা ইয়ে করতেছে, এটা হচ্ছে নিজের আইকিউর উপর। আই কারণ পরের প্রশ্নটা কি বলছে, লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ কত। এখন আমার কথা হচ্ছে যে আমাদের তো ক্লু দিয়ে দিছে, এখান থেকে তো আমরা চাইলে ক্লোরিনের পরিমাণটা বের করে ফেলতে পারতাম না? তো তাহলে এগুলো তো তাহলে ক্লু দেওয়া লাগতো না, এই যে পরের যে ক্লু গুলো দিছে এগুলো দেওয়া লাগতো না, তার মানে নিশ্চয়ই ঝামেলা আছে, ভেজাল আছে। বুঝতে পারছি? তাহলে অ্যামোস সোডিয়াম ক্লোরাইড এটা বের করতে হবে, আমরা এটা রেখে দিলাম। আর এখানে অ্যামোস সোডিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের ভর কত, সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরাইড হচ্ছে 35.5, তাহলে হচ্ছে যে কত হবে, হচ্ছে এটা এভাবে রেখে দিলাম, সোডিয়াম হচ্ছে 23 আর এটা হচ্ছে 35.5। আর সিলভার ক্লোরাইডের ভর দিয়ে দিছে না, ডাব্লিউটা 0.1435। আর পদার্থের অ্যামোস সিলভারের ভর কিন্তু 108 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে এভাবে করে ম্যাথ করতে করতে একসময় আসবে কি, আনসার আসবে যে অ্যামোস সোডিয়াম ক্লোরাইডের ভরটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। অ্যামোস সোডিয়াম ক্লোরাইডের ভরটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা লিখে আসবে 0.0585 গ্রাম। তাহলে এটা হচ্ছে কি বিশুদ্ধ, তার মানে কত পার্সেন্ট ভেজাল আছে এবার বুঝছিস তো? ওরা দিয়ে দিচ্ছে 0.15 গ্রাম,
0.15 গ্রাম তা আসলে সোডিয়াম ক্লোরাইড ছিল না, সোডিয়াম ক্লোরাইড ছিল 0.15 গ্রামের মধ্যে মাত্র 0.0585 গ্রাম। তাহলে আমাদেরকে এখন কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে যে ওই লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ কত। এখন তো আমরা বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পেয়ে গেছি, বিশুদ্ধ পেয়ে গেছি না? এবার এই বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিন অ্যাকচুয়ালি আছে কত পার্সেন্ট এটা বের করব। হ্যাঁ, এটা কেমনে বের করবো দেখতো, এভাবে লেখা যায় কিনা, সোডিয়াম ক্লোরাইডকে এভাবে লেখা যায় কিনা, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস লেখা যায়। এই কেন স্টকিওমেট্রিক আড়াই দিয়ে পারতেছি না, এন অফ সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল এন অফ ক্লোরিন। তাহলে এন অফ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা তো ইয়া পেয়ে গেছি, কি পেয়ে গেছি, কি বলবো, আচ্ছা এম অফ সোডিয়াম ক্লোরাইড ডিভাইড বাই বড়াতের এম অফ সোডিয়াম ক্লোরাইড, এভাবে লিখতে পারি তাই তো, এম অফ ক্লোরিন ডিভাইডেড বড়াতের এম অফ ক্লোরিন। এখন তুই খেয়াল করে দেখ এটার মানও তুই জানোস, এই যে এটার মান হচ্ছে এটা আর কি। হ্যাঁ, এটার মানও পারস, এটার মানও পারস, তার মানে কি এটার মান বের করতে পারবি না? তাহলে আমি ডাইরেক্ট বের করে ফেলতেছি। তাহলে এম অফ ক্লোরিন ইজ ইকুয়াল কত হবে, এম অফ ক্লোরিন ইজ ইকুয়াল হবে 0.0355 গ্রাম, 0.0355 গ্রাম। এটা হচ্ছে কি ক্লোরিন আছে কত, কিন্তু আমাদের কি ক্লোরিন আছে কত এটা শতকরায় বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে বের করব, এটা বের করব যে শতকরায় কত, শতকরায় কত, এটা কিন্তু ভেজাল সহ বের করতে হবে, মানে এখন আমরা ভেজাল সহ বের করতে পারবো, কারণ আমাদের তো বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আসল ক্লোরিন আছে কত এটা বের হয়ে গেছে, তাই না? এখন আমরা বলবো 0.15 গ্রামে থাকে এত গ্রাম, 1 গ্রামে কত থাকে, 100 গ্রামে কত থাকে, পারবো না? তাহলে আমি এটা করে দিই হালকা করে, পার্সেন্টেজ অফ ক্লোরিন ইজ ইকুয়াল কত হবে, ডাইরেক্ট করে দিচ্ছি, ডাইরেক্ট করে দিলে কি হবে, উপরে থাকবে 0.0355 আর নিচে থাকবে 0.15 আর এখানে 100 গুণ হবে 100 গ্রাম কত, কারণ 100 গ্রামে তো হিসাব করতে হবে। হ্যাঁ, তাহলে থাকে 23.667%। এটা হচ্ছে কি আনসার। সহজ না কঠিন? সব অঙ্কই কিন্তু সহজ, জাস্ট নিজে নিজে একবার একবার যদি প্র্যাকটিস করো, নিজে নিজে সবগুলো অঙ্ক যদি একবার নিজের হাতে করো তাহলে দেখবি সব ইজি। হ্যাঁ, তো আমি, হ্যাঁ বল। এখন আমাদেরকে কি বলছে, 6.25 গ্রাম চুনাপাথর ও এসিএল এর বিক্রিয়ার ফলে চুনাপাত আবারও চুনাপাথর আর এসিএল এর বিক্রিয়া হয়েছে। হ্যাঁ, 37°C তাপমাত্রায় ও এত চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে। তার মানে এই ক্লুগুলা সবগুলো কার্বন ডাইঅক্সাইডের জন্য দিচ্ছে, তাই তো? হ্যাঁ, যেহেতু এটা আগের আগের বিক্রিয়াটাই, এই যে এই আগের বিক্রিয়াটা ওই চুনাপাথরের বিক্রিয়াটা হয়ে গেল, এই যে এটা না বিক্রিয়াটা আমি কপি কপি করে নিয়ে যাই। হ্যাঁ, কপি পেস্ট চলে আসে না? আচ্ছা, সলিউশন। তাহলে আমাদের কি বলছে, চুনাপাথরের ক্লু দিয়ে দিছে, তাই চুনাপাথরের ক্লু দিয়ে দিছে আর ক্যালসিয়াম, সরি কার্বন ডাইঅক্সাইডের ক্লু দিয়ে দিছে। এখন আমরা কি করবো, স্টকিওমেট্রি ইউজ করবো, তাই তো? আর তো কিছু নেই। হ্যাঁ, কিন্তু কি কি বের করতে বলছে, ওই চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনের শতকরা পরিমাণ নির্ণয় করো, ক্যালসিয়াম কার্বনের শতকরা পরিমাণ নির্ণয় করো। একটা কথা সবসময় মনে রাখবি, শতকরা পরিমাণের কথা যখনই বলা থাকবে, হ্যাঁ, শতকরা পরিমাণের কথা যেখানে বলা থাকবে তার মানে বুঝবি ওই কোষে চুনাপাথরে যে ভরটা দিছে বা চুনাপাথর না যার ভরটা দিছে সেই ভরটা বিশুদ্ধ না, 100% বিশুদ্ধ না, এখানে ভেজাল আছে। হ্যাঁ, যদি প্রশ্নের লাস্টে বলে শতকরা পরিমাণ বের করো, শতকরা পরিমাণ বের করো, যার শতকরা পরিমাণ বের করতে বলতেছে ওই তার ভরটা প্রশ্নে যেটা দেওয়া আছে এটা 100% বিশুদ্ধ না, এটা ভেজাল আছে। শতকরা পরিমাণ দেখবি, আগে আগে যেটা ভেজাল অঙ্ক করছে ওটা তো শতকরা পরিমাণের কথা বলছে, এ দেখ শতকরা পরিমাণের কথা বলছে, দেখছো? শর্টকাট শিখিয়ে দিলাম না? আমি বলছি না তুই অঙ্ক করতে থাকলে দেখবি যে অটোমেটিক সবগুলো নিজেই বুঝবি, শতকরা পরিমাণ দেওয়া থাকছে মানে এই প্রশ্নের মধ্যে যে ভরটা দিয়ে দিছে এই ভরটা 100% বিশুদ্ধ না। তাহলে এখন কি করবো, আমরা স্টকিওমেট্রি ইউজ করবো, তার মানে 100% বিশুদ্ধ নেই এটা আমরা কনফার্ম, তার মানে আমি স্টকিওমেট্রি দিয়ে এটা এটা বের করতে পারবো না যে বিশুদ্ধ কতটুকু। স্টকিওমেট্রি
রুল দিব এখন আমরা স্টোকিওমেট্রি রুল দিয়ে আমরা কি পারবো স্টোকিওমেট্রি রুল দিয়ে হচ্ছে যে কোথায় গেল আচ্ছা ক্যালসিয়াম কার্বনেট আমরা লিখতে পারি n of ক্যালসিয়াম কার্বনেট is equal n of কার্বন ডাইঅক্সাইড যেহেতু কার্বন ডাইঅক্সাইডের ডিরেক্ট কোনো ভর দিয়ে দেয় কিছু দেয় নাই তাহলে আমরা কি করব ওই প্রেসার দিয়ে দিছে প্রেসারগুলোকে আগে প্রপার প্রপার এককে নিয়ে আসি হ্যাঁ প্রেসার দিছে কত প্রেসার দিছে 750 মিলিমিটার স্তম্ভ চাপ তো এটাকে আমরা 760 দিয়ে ভাগ করলে অ্যাটমসফিয়ারে চলে আসতেছে তাই নাকি 760 এটাকে ভাগ করলে অ্যাটমসফিয়ারে চলে আসবে হ্যাঁ তাহলে এতটুকু রেখে দিলাম টেম্পারেচার হচ্ছে কত টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস এটাকে ক্যালভিনে নিলে 273 যোগ করতে হবে না মানে 310 কেলভিন 310 কেলভিন এটা দিয়ে দিছে তারপর আমাদেরকে ভিও দিয়ে দিছে হ্যাঁ 1.265 লিটার এখন ভি এর মান লিটারে দেওয়া প্রেসারের মান অ্যাটমসফিয়ারে দেওয়া তার মানে আর এর মান 0.0821 সবই দিয়ে দিছে হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কি বের করবো এখান থেকে আমরা কোথায় ও হ্যাঁ এটা কি হবে এটা সেলসিয়াস হবে তাহলে কি হবে W of ক্যালসিয়াম কার্বনেট M of ক্যালসিয়াম কার্বনেট আর এর একটা কিসে নিতে হবে PV/RT তে নিতে হবে না PV/RT সবগুলা মানও দেওয়া আছে সবগুলা এখন আমরা W of ক্যালসিয়াম কার্বনেট বের করতে হবে হ্যাঁ কারণ আমরা কি জানি আমরা জানি প্রশ্ন দিচ্ছে যেটা দিছে এটা 100% বিশুদ্ধ না তার মানে আমাদের W বের করতে হবে আমরা কিন্তু প্রশ্নে যেটা মানতেছি এটা কখনো W তে ইউজ করবো না কারণ আমাদের কেন আমরা তো জানি এটা ভেজাল আছে হ্যাঁ তাহলে আমি মানটা সরাসরি লিখে দিচ্ছি এটা মান আসছে কত 4.905 গ্রাম 4.905 গ্রাম আসছে এখন আমাদের কাছে শতকরা পরিমাণ কত তার মানে 6.25 গ্রামে থাকে 4.905 নাকি তাহলে আমরা লিখতে পারি যে 6.25 গ্রামে 6.25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে যে 4.905 সুতরাং 1 গ্রামে কত 1 গ্রামে হচ্ছে 4.905 ডিভাইড বাই 6.25 সুতরাং 100 গ্রামে কত এটা বের করতে হবে না 100 গ্রামে কত 100 গ্রামে হচ্ছে যে 100 দিয়ে গুণ হবে কারণ আমাদের শতকরা বের করতে বলছে তো 100 তাহলে এটার आंसर আসে 78.48% 78.48% ক্লিয়ার ওকে তাহলে আমরা এখন লাস্ট একটা ম্যাথ করি লাস্ট ম্যাথ তারপর হচ্ছে যে এক টুকরা সাদা ফসফরাস এটা ইন্টারের জন্য না এটা অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ অ্যাডমিশনের জন্য হ্যাঁ বইয়ে আসে এক টুকরা সাদা ফসফরাস বাতাসে নিক্ষেপ করা হলো এবং প্রজ্বলিত হলো বাতাসে কি থাকে অক্সিজেন থাকে তাই না এই ঘটনার উপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও বাতাসে ঘটমান রাসায়নিক বিক্রিয়া এবং উৎপাদের প্রত অবস্থা লিখতে বলছে মানে বিক্রিয়াটা কি করছে এটা লিখতে বলছে আর কি হ্যাঁ তা লিখি প্রথম কথা হচ্ছে এই অঙ্ক আমি আগে তোকে না করা দিলে তুই কখনো পারবি না কারণ এগুলো অ্যাডমিশন অঙ্ক হ্যাঁ কিন্তু একদম ইজি অঙ্ক প্রথম কথা হচ্ছে আমাদেরকে বের করতে হবে সাদা ফসফরাসের সংকেত কি সাদা ফসফরাসের সংকেত হচ্ছে P4 হ্যাঁ এটা আমি না বলে দিলে তুই পারতি এরকম আর কি কিন্তু ইজি P4 এটা তো সলিড এটা বাতাসে নিক্ষেপ করছি না বাতাসে কি থাকে অক্সিজেন থাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হবে P2O5 হবে হ্যাঁ P2O5 সমাধান করলে এখানে 2 এখানে 5 বসবে হ্যাঁ নিচে না এই যে 5 গুণে 10 কেন দুইটা নিচে আচ্ছা এটা হলো বিক্রিয়া আর বিক্রিয়া যখন আমরা একবার লিখে ফেলতে পারছি আমাদের আর কোনো সমস্যা আছে না তাহলে এটা হলো এ সলভ হয়ে গেছে এখন বি কি বলছে হ্যাঁ লিখো মানে বিক্রিয়াটা লিখতে বলছে জাস্ট আর কিছু না এখানে তুই 5 নাম্বার পেয়ে গেছিস অ্যাডমিশনের সুবিধা হচ্ছে সব থেকে এটা এক লাইনে আনসার শেষ 5 নাম্বার তারপর দেখ উৎপাদের পরিমাণ ছিল 2.84 গ্রাম
হ্যাঁ, উৎপাদের পরিমাণ ছিল 2.84 গ্রাম, তার মানে এটার ইয়া দিতেছে, পদ দিয়ে দিছে, পরিমাণ দিয়েছে। বাতাসে কি পরিমাণ ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল? স্টোকিওমেট্রি ইউজ করলে পারবি না? তাহলে আমি তাও করে দিচ্ছি, স্টোইকিওমেট্রি রুল ইউজ করে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে NO P4 is equal NO P2O5 না, NO P2O5 লেখা যাবে না, NO P2O5 ডিভাইড বাই 2 লিখতে হবে, তাই তো? ডিভাইড বাই 2, এখান থেকে আমাদেরকে কি বলছে, কত পরিমাণ গ্রামে, গ্রাম হিসাব করতে বলছে, ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল, তার মানে ফসফরাসটাকে গ্রাম আকারে নিয়ে এই যে পারবো না, বাকিটা পারবো। তাহলে NO P2O5 এম এর মান তো দেওয়া নাই, এটা কিন্তু ইয়া দিয়ে দিছে, W/M দিয়ে দিছে না, কারণ W এর মান 2.284 গ্রাম 2। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি মান বের করি, ফসফরাস একটার পর হচ্ছে কত, 31 করে। হুম, তাহলে আমরা এটা এখানে রেখে দিই, এটা তো বের করতে হবে। আর W/M এখানে হচ্ছে 2.84 ডিভাইড বাই, আর P2O5 এর আণবিক ভর কত? P2O5 এর আণবিক ভর হচ্ছে যে 31 ইন্টু 2, মানে ফসফরাস 2টা প্লাস অক্সিজেন হচ্ছে 5টা, তাই না? প্লাস অক্সিজেন হচ্ছে 5টা, মানে 16 গুণ 5, তাই তো? ওকে, একটু গেল, ডিভাইড বাই 2, তাই না? আর ইনটু MO P4, এটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি না, এটাকে এই যে এটাকে এই পাশে পাঠিয়ে দিলে মানে 4টা P4 আর কি, একটা পর 31 করে, তার মানে 31 ইন্টু 4। হ্যাঁ, আগের অঙ্কগুলোর মতো নিতে কিছু করি নাই, এই যে আমি জাস্ট এখন ইয়াটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, জাস্ট আর কিছুই করিনি, বুঝছো? 31 ইন্টু 4। ওকে, তাহলে মানটা বের করে বলতে পারবি না? তাহলে MO P4 সমান কত হবে? MO P4 সমান হবে হচ্ছে যে 1.24 গ্রাম, 1.24 গ্রাম, এটাই হচ্ছে আনসার। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রশ্ন এখানে শেষ না, আমাদেরকে বলছে যে নিক্ষেপ করা হয়েছিল কত গ্রাম ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল, কত মোল ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল, তো এখন পারবি না কত মোল মানে কি, তো NO P4 ইজ ইকুয়াল কি হবে, MO P4 ডিভাইড বাই বড় হাতের MO P4, এখন তো দুইটার মানেই আছে, এখন আছে না, ছোটটা মানও আছে বড়টা মানও আছে, তাহলে বাকিটা আনসারটা লিখে দিতে পারবি না, যা হয় এটাই আনসার। তাহলে আজকে ক্লাস এতটুকুই, ছুটি তাহলে। হ্যাঁ, 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 গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এটা মাত্র চিবাকে শেষ করলাম, পরশু পরশু মাত্র শেষ করলাম। সমস্যা নেই, রিভাইজ একটা চ্যাপ্টার 2 দিন রিভাইজ দিব, কেমন? 2 দিন। হ্যাঁ, 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 ঠিক আছে, ওকে।